আমি অনেক জায়গায় ঘুরেছি আর এখন এই মুহূর্তে আছি মেঘালয়াতে। আপনারা ভারতবর্ষের, আমি বলবো আপনাদের ভারতবর্ষের আপনারা যে কোনো স্থানে ঘুরুন, যেখানেই যান যেখানেই ঘুরুন, কিন্তু প্লিজ ভাই আপনারা মেঘালয়ে আসবেন না, কারণ মেঘালয়ে আসলে আপনারা এইসব দেখতে পাবেন। ये वाटरफॉल्स भाई ना देखले अपना जीवन में किचुई देखेंगे, ये होच्छे से वाटरफॉल्स। मतलब खुशी हुई। और असली बात तो ये है ना कि गांव में तो खेतों में घूमते हैं और यहाँ पहाड़ों पे घूमने का मौका मिला है। ऐसा मौका बार बार नहीं मिलता, बच्चे के लड़के के कारण मतलब ये मौका मिला। আর যেগুলোতে কিন্তু অনবরত জল পড়ছে, এই দেখতে পাচ্ছেন অনবরত কিন্তু এই যে পাহাড় চূড়া জল এগুলো পড়ছে আর খুবই এই যে ঠান্ডা জল। দেখুন প্রাকৃতিক এই বাতাস, ও সত্যি এই দৃশ্য অপরূপ অপার দৃশ্য। কামিং ফ্রম স্যার ইংল্যান্ড, এই দেখুন ইংল্যান্ড থেকেও চলে এসছে। দেখুন মনে হচ্ছে যেন এক স্বর্গরাজ্যে চলে এসেছি আমরা। এই যে এরকম জায়গায় কিন্তু কুকুরের মাংস বিক্রি হয়। তো সেভেন সিস্টার ওয়াটারফল আপনারা দেখেন, সেই ওয়াটারফলের যে উৎপত্তি আমি দেখাচ্ছি আপনাদের। গুড মর্নিং ফ্রম শিলং। আজকে 8 তারিখ 8ই নভেম্বর 2025। আজকে আমাদের শিলংয়ের দ্বিতীয় দিনের ট্যুর। আজকে আমরা যাব চেরাপুঞ্জি। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গেছিলাম ডাউকি সাইট সিনে, আর আজকে যাব আপনার চেরাপুঞ্জি সাইট সিনে। আর কোথায় কোথায় যাবো সব কিছু আপনাদের দেখাবো। আর চেরাপুঞ্জি ছোটোবেলা মানে বইয়ে পড়েছিলাম যে চেরাপুঞ্জি হলো অধিক বৃষ্টিপাতযুক্ত এলাকা, তো আজকে নিজের চোখে দেখবো চেরাপুঞ্জির বিভিন্ন জায়গা। তো চলুন, এই যে পেছনে দাঁড়িয়ে আছে আমাদের বাস, আর এখানে এই যে আমরা মানে কালকে যেখান থেকে উঠেছিলাম স্টেট কনভেনশন সেন্টার মেঘালয়া যে ট্যুরিজম ডিপার্টমেন্টের যে বাস, সেই বাস দিয়ে যে যাচ্ছি। আজকের আমাদের ট্রিপটা নিল শুধুমাত্র 1500 টাকা। আপনারা এখান থেকে 3 দিনের ট্যুর কিন্তু বুকিং করতে পারবেন। তো চলুন আপনাদের আজকের ট্রিপটা দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি। আমরা যথারীতি শিলংয়ের ভারত সেবাশ্রম সংঘ থেকে সকাল সকাল বেরিয়ে পড়ি আমাদের আজকের চেরাপুঞ্জি ভ্রমণের জন্য। গতকাল আমরা ভ্রমণ করেছিলাম ডাউকির সাইট সিন, আর আজকে আমরা কভার করব চেরাপুঞ্জি ভ্রমণের 8টি পয়েন্ট। আসুন থেকে বেরিয়ে এরকম প্রচুর টিফিনের দোকান বা ব্রেকফাস্টের দোকান আপনারা পেয়ে যাবেন। এই যে পরোটা, এই দেখুন সকাল সকালে সকাল 7:30 দেখুন প্রচুর মানুষ। এই যে একদম প্রচুর টিফিনের দোকান আপনারা পেয়ে যাবেন। এই যে অনেক কিছু পাওয়া যায়। এই দেখুন ये क्या है ये? পর্কের একটা সবজি আর ভাত এগুলো পাওয়া যাচ্ছে সকালে। এই যে আর একটা এই যে সোয়াবিন আলু তরকারি আর হলো এই যে পরোটা, শুকনা পরোটা, এগুলো হলো 40 টাকা। এখানে একদম এই যে পুলিশ বাজারের এই যে সামনেই যাওয়ার সময় আপনারা এসব পেয়ে যাবেন। আপনার ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু বাস ধরতে বা গাড়ি ধরতে যেতে পারেন। ভালো, এখন থেকে ব্রেকফাস্টটা করা ভালো হবে আমাদের। রোদ ঝলমলে শিলংয়ের সকাল দেখতে দেখতে আমরা চলে গেছিলাম মেঘালয় ট্যুরিজমের বাস অফিসে, যেখান থেকে আজকে আমাদের বাস। আপনারা এরকম ছোটো গাড়ি দিয়েও যেতে পারেন, মানে পুলিশ বাজার থেকে যেখানে আছেন এখান থেকে স্টেট কনভেনশন সেন্টারে যেখান থেকে বাস ছাড়বে। আর না হলে আপনারা এই জায়গাটা হেঁটেও যেতে পারেন। আমরা কালকে হেঁটে গেছিলাম, কিন্তু আজকে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, দেরি হয়ে গেছে তার জন্য। 7:30 রিপোর্টিং টাইম ছিল, 8টা বেজে গেছে। এই যে আজকের যে চেরাপুঞ্জি ট্যুরের এই হচ্ছে আমাদের বাস নাম্বার 1206। কালকের এই বাসটাই, এই যে ঘড়িতে সময় 8টা 15 মিনিট আমরা উঠি।
এই যে সবাই বসে গেছে, এখন ছেড়ে দেবে বাস। To Cherrapunji. So from Shillong to Cherrapunji, take 2 hours. So we'll visit 8 spot. In every spot you should maintain your time, so that will get time to complete all the spot in time. So first we'll headed to our first stop. There is a Maukdok Dumpep Valley. আর আজকের এই চেরাপুঞ্জি ট্রিপে আমরা কভার করব 8টা স্পট। আর আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, যেখান থেকে আমরা বাস বুকিং করলাম মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্ট, ওইখানে কিন্তু ওই অফিস কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে এবং সাপ্তাহিক কোনো বন্ধ নেই, প্রতিদিনই খোলা থাকে। তো আমি যেভাবে বলেছিলাম, আপনারা যেদিন গুয়াহাটি থেকে আসবেন শিলং, এসে প্রথমেই আপনাদের কাজ হবে ফ্রেশ হয়ে হোটেল দেখে তারপর আপনারা তারপরের দিনের জন্য আপনারা বুকিং করে নেবেন। এটাই সবচেয়ে আমার মনে হয় ভালো হবে। আর একসাথে আপনারা 3 দিনের ট্রিপ বুকিং করে নিতে পারেন। প্রথম দিন আপনারা করে নেবেন ডাউকি ট্রিপ, তারপর দিন করে নেবেন এই যে আমরা এখন যাচ্ছি আজকে চেরাপুঞ্জি ট্রিপ, আর আগামীকালকে যে শিলং যে সাইট সিন ট্রিপ। তো 3 দিনের ট্রিপ আপনারা মেঘালয় ভ্রমণে করতে পারেন। এই যে এরকম জায়গায় কিন্তু কুকুরের মাংস বিক্রি হয়। এই জায়গার দৃশ্যটা দেখুন, খুব সুন্দর, ছোট ছোট বাড়ি, সুন্দর। So we have not reached Cherrapunji, but it's halfway to Cherrapunji. So we'll take a break here, and also this is our first stop. There is a Maukdok village. So here is a valley, we call it Dumpep Valley. So you will see this bridge over here. আর প্রথম পয়েন্ট হলো আমাদের দোয়াং সিং সাইম ব্রিজ। এই যে এই ব্রিজটা, এখান থেকে আমাদের যে ভিউটা আমরা দেখবো, চলুন আপনাদের দেখাচ্ছি এই ব্রিজ থেকে ভিউ। এই যে, আর এখানে এই যে পাবলিক টয়লেট আছে, এখানে ছোট বিভিন্ন দোকান আছে। আর এই যে ব্রিজ, এই পাশে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই যে এদিকে দেখুন বিশাল আকৃতির এই যে ভ্যালি, আর এইখান থেকে এই যে নিচে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে। আর এই যে লুকস, এই দেখুন কি সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে ওইদিকে, আর ওই দিক থেকে এই দেখুন বিভিন্ন যে স্পোর্টস অ্যাক্টিভিটি করা হয়। এই যে উপরে এখান থেকে যে জাম্পিং এর যে অ্যাক্টিভিটি গুলো এগুলো করা হয়। আর এখানেও একটা পয়েন্ট আছে, এই যে বিশাল একটা সুন্দর পয়েন্ট। এই যে নিচেও আপনারা যেতে পারবেন, বিশাল। এই যে ফার্স্ট পয়েন্ট, বলো কেমন লাগছে এই পয়েন্টটা? দূর থেকে দেখা যাচ্ছে এই যে ভ্যালিটা, ভালো, ঠিক আছে। তারপর আর এই যে নিচে আমরা আসার সময় স্পটে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে কাশ্মীরের যে ভিউটা আসে, কাশ্মীরের যে ঝাউ গাছ, ওই সমস্ত পেহেলগামের যে ঝাউ গাছ যে আছে, ওই সমস্ত জায়গা কাশ্মীরের ভিউটা এখানে দেখতে পাচ্ছি আমরা। এই যে আর একটু সামনে গিয়েও আরেকটা ভিউ আছে, ঠিক আছে। এই যে আর এখানে এরকম যে ভুট্টা পাওয়া যাচ্ছে। কিতনা করকে ভুট্টা? 50 রুপে। এই যে এই জায়গা থেকে দেখুন ভ্যালি, এই যে ভ্যালি, দারুণ দৃশ্য, দারুণ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ভি আকৃতির এই ভ্যালিটা, এই যে ভি। আর যেটা বলছেন এই যে উপর থেকে যে স্পোর্টস অ্যাক্টিভিটি গুলো করা হয়, কি সুন্দর দেখুন। দেখুন মনে হচ্ছে যেন এক স্বর্গরাজ্যে চলে এসেছি আমরা। আর এখন যেহেতু নভেম্বর মাস, একটু ঠান্ডা কম আছে, আর কিছুদিন পর ডিসেম্বর মাসে মানুষ বলে সিজন, কিন্তু এইসব ভ্যালি হয়তো দেখা যাবে না, কুয়াশায় ঢাকা থাকবে। ওই সময়টাই আমার মনে হয় আসাটা ভালো। আর এই ভ্যালিটার উপর এই দেখুন, এই যে সূর্যের আলোটা পড়ছে সকাল সকাল, সত্যি এক মনোরম দৃশ্য, অপার মহিমা। এই প্রকৃতির কোলে প্রকৃতি কিন্তু ঢেলে সাজিয়ে দিয়েছে এই মেঘালয়কে। আর এই যে এখান থেকে নেমে কিন্তু এই যে নিচেও যাওয়া যাবে। এই যে এটা হচ্ছে গেট, চলুন আমি নিচ থেকে আপনাদের দেখাই। এরকম যে খাসি যে উপজাতিদের যে ড্রেস ভাড়া করতে পারবেন, ভাড়া করে ফটোশুট করার জন্য। আর এই যে নিচে নামছি আমরা, এই যে এরকম ড্রেস পরে আপনারা কিন্তু ফটোশুট করতে পারবেন। এখানে সে কাউন্টার, এই যে। আর এই যে নিচে নামতে কিন্তু কোনো এন্ট্রি ফি কিছু লাগে না। এই যে নিচ থেকে একবার দৃশ্যটা দেখুন, এই যে সেই দৃশ্য। আরো নিচে নামতে পারবেন আপনারা, এরকম জায়গা আছে।
এই যে আমরা এদিকে দাঁড়িয়েছিলাম, এই যে উপরে রাস্তা। আর এই ভ্যালির নাম হলো ড্যাম্পেপ ভ্যালি। আর বাস এখানে আমাদের সময় দিলে 20 মিনিট। এখানে একটা দোকানও আছে, আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। তো আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা পুলিশ বাজার থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম। তো এখন এই যে নিচ থেকে আবার উপরে চলে যাচ্ছি, এখন উঠলার উপরে। আর নিচে ছোটো একটা ওয়াটারফল আছে, এটা আপনারা দেখতে পারেন। আর এই যে ব্রিজের পাশেই অনেক এরকম ছোট রেস্টুরেন্ট এবং বিভিন্ন জিনিস আপনারা কেনাকাটি করতে পারেন। এই যে তীর ধনুক, আর এগুলো যেন কি আছে, এটা বাঁশ বেতের তৈরি করা। এই যে টুপি, বাঁশ বেতের তৈরি করা জিনিস। এই যে তীর ধনুক আছে, এই এরকম ফুল, মাপলার টুপি, এই যে শীতের পোশাক, এগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। এই যে এই হচ্ছে তীর, আর এটা হচ্ছে ধনুক। এখানকার যে লোকাল আদিবাসীরা আছে, আদিবাসীদের তৈরি করা বিভিন্ন জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে ভুটানে এলাম, 40 টাকা। আপনি ওইদিকে টিফিন করছে, আমি মানে পুলিশ বাজার আমি ব্রেকফাস্ট করেছি, কিন্তু পিউ করিনি, পিউটা প্যাকিং করে নিয়ে এসেছিলাম, তো গাড়িতে বসে করছি, আমি ভুট্টা কাটছি। আর আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি রাস্তার দুপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। Listen, so now we have to our second stop. There is a Wakaba Falls. So the story behind. চলে এসেছি আমাদের সেকেন্ড পয়েন্টে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াকাবা ওয়াটারফলস, এই যে এইদিকে। আর এন্ট্রি ফি কিন্তু আমাদের যে বাস থেকে দেওয়া হচ্ছে। এই যে ভিউটা দেখো, একবার ভিউটা দেখুন, বিস্তৃত এলাকা জুড়ে দেখুন। আর এখানে কিন্তু ছোটো ছোটো হোমস্টে, এই যে ছোটো ছোটো হোটেল রয়েছে। এখানে অনেকে মানে চেরাপুঞ্জি আসতে থেকে এই জায়গাগুলো ভিজিট করে। আর আপনারা যদি ছোট গাড়ি করে আসেন, মানে গাড়ি বুক করে, তাহলে কিন্তু মানে আসার সময় রাস্তায় অনেক স্পট দেখতে পারবেন। এখন এই যে নিচের দিকে যাবো, চলো গিয়ে আপনাদের দেখাচ্ছি। ওহো দেখুন, শুধু ভিউটা দেখুন একবার। এই যে এই হচ্ছে সে ফল। এই যে একদম উপর থেকে এই যে ফলটা আসছে। আপনার যদি মন খারাপ থাকে, এই সমস্ত জায়গায় এসে মন ভালো হতে বাধ্য। আপনার মন ভালো হয়ে যাবে প্রকৃতির এই রূপ দেখে, প্রকৃতির এই মহিমা দেখে। সুন্দর এক এই ভ্যালির মধ্যে এই ওয়াটারফল, আর রাস্তায় আসতে আসতে তো আরও অপরূপ দৃশ্য দেখেছি, সত্যি দারুণ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ভি আকৃতির যে ভ্যালি আছে। এখন একটু মেঘ কম আছে, তার জন্য কিন্তু এই যে বিস্তৃত এলাকায় দূর দূরান্তের যে পাহাড়গুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে ভ্যালির এই পাশেই আছে সেই ওয়াটারফল। এই যে মানুষ দেখুন, সবই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। আমরা এখন এই যে একজন আঙ্কেলের সাথে কথা বলবো। আঙ্কেল কিন্তু এসছে সুদূর হরিয়ানা থেকে। দেখুন, এই নর্থ ইস্ট দেখার জন্য, যে মানে প্রথমবার আঙ্কেল এসছে এই জিনিস দেখার জন্য। দেখুন, মানুষের যতই মানে বয়স হোক, বয়স কিন্তু মানে রাখে না, মনের জোর এবং ইচ্ছা থাকতে হবে ट्रैवल করার জন্য, ঘোরার জন্য। अंकल आपका ईयर कितना है? 61। 61। देखो 61। पहली बार घूमने का मौका मिला है, इससे पहले कभी
बाहर घूमने का मौका नहीं था अच्छा और पहाड़ी एरिया देखने का 61 में भी मतलब अब आगे जो मन का बहुत बहुत मतलब खुशी हुई। और असली बात तो ये है ना कि गांव में तो खेतों में घूमते हैं और यहाँ पहाड़ों पे घूमने का मौका मिला है। ऐसा मौका बार बार नहीं मिलता, बच्चे के लड़के के कारण मतलब ये मौका मिला। आना तो मैं तो गांव से बाहर कभी गया ही नहीं, पहली बार ऐसा हुआ है। घूमना चाहिए और शुद्ध हवा, यहाँ की हवा वातावरण शुद्ध है, पानी बढ़िया है। जो पूरा इंडिया पूरा वर्ल्ड घूमना चाहिए, कोई भी मतलब जो जितने भी एज हो, हाँ कोई मायने नहीं, एज कोई मायने नहीं रखता। अगर जो घूम रहे हैं 2-3 दिन से, कैसा लग रहा है? बहुत बढ़िया, ऐसा मौका बार बार नहीं मिलेगा। आगे मिले ना मिले ये पता नहीं, लेकिन हम नहीं छोड़ेंगे अगर मौका मिला तो। এটাই মানে মনে জোর থাকতে হবে, আপনার যতই বয়স হোক ঘুরতে হবে। এখন ঘুরতে সময় সকাল 11টা, আমরা আমাদের 2 নম্বর স্পট দেখে আবার রওনা দিচ্ছি। এখন আমরা যাব নখালিকা ওয়াটারফলস। এই যে পাশে উঠি, এই যে আজকে আমাদের ড্রাইভার ভাই। আমার অনেক দর্শক বন্ধুরা হয়তোবা আমার এই ভিডিও দেখার পর মেঘালয় যাওয়ার প্ল্যান করছেন। তাদেরকে বলবো আপনারা মেঘালয়ের চেরাপুঞ্জি গিয়ে এক রাত থেকে সেখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর সেক্ষেত্রে আপনাদের প্রাইভেট গাড়ি বুক করে যেতে হবে চেরাপুঞ্জি ট্যুরে। আর এ হচ্ছে আরো একটি আকর্ষণীয় স্পট, নোয়াখালীকা ওয়াটারফলসের এন্ট্রি গেট। আমরা চলে আসলাম আমাদের আজকের চেরাপুঞ্জি ট্যুরের তৃতীয় স্পট নোয়াখালীকা ওয়াটারফলসে। আর এটা ভারতের দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত বা ওয়াটারফল। প্রায় 1015 ফিট উঁচু এই ওয়াটারফল, ভারতবর্ষের দ্বিতীয় ওয়াটারফল এই নোয়াখালীকা ওয়াটারফলস। চলুন আপনাদের গিয়ে দেখাই। এই হচ্ছে সে জায়গা, এই দেখুন এখানে অনেক গাড়ি এরকম পার্কিং আছে। আর এই যে এখানে হচ্ছে সেই ভিউ পয়েন্টটা, দেখুন প্রচুর মানুষ এসছে ভিউ পয়েন্ট দেখার জন্য। ওয়াটারফলস ভাই, সেরা ওয়াটারফলস। এই ওয়াটারফলস না দেখলে আপনারা জীবনে কিছুই দেখেননি। বিশালাকৃত ওয়াটারফল। এই ওয়াটারফল কিন্তু নিচে নামার কোনো ব্যবস্থা নেই, আপনাদের কিন্তু উপর থেকেই এই ওয়াটারফল দেখতে হবে। আর এই যে এদিকে আছে এরকম বিশ্রাম করার জায়গা দেখুন। আর এরকম কিন্তু সবটাতে এরকম রেলিং দেওয়া আছে। ওই দিকটায় গিয়ে আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যে নিচে ফলটা দেখা যাচ্ছে, এ আছে ভাই ভারতের দ্বিতীয় বৃহত্তম ওয়াটারফল নোয়াখালীকা ওয়াটারফল। এই যে এখান থেকে আরো ক্লোজ, এই যে এই ভ্যালি চারিদিকে আর সেই ওয়াটারফলস নিচে নোয়াখালীকা ওয়াটারফলস, খুবই সুন্দর। দেখুন এই যে ফলসের মধ্যে এই যে মেঘের, এই যে মেঘটা দেখতে পাচ্ছেন, মেঘের এই যে ছায়াটা পড়ে আছে, কি সুন্দর অপরূপ দৃশ্য দেখুন। এই যে মেঘের ছায়া, এই দেখেন ভারতের বাইরে থেকে বিদেশ থেকেও এই জায়গায় কিন্তু মানুষে ঘুরতে আসে। কামিং ফ্রম স্যার ইংল্যান্ড, এই দেখুন ইংল্যান্ড থেকেও চলে এসছে। স্যার ইউর এজ, স্যার ইউর এজ? 67। ও দেখুন 67 ইয়ারেও ইন্ডিয়াতে ওরা আসছে শুধু ইংল্যান্ড থেকে। ওকে ওকে স্যার, ইউর নেম স্যার? Bruce. Tom. বাইক ইয়া কার? We rented the Minguati. We hired the bikes. Yeah, yesterday morning. এই যে বাইকগুলো দিয়ে কিন্তু ওরা এসেছে কিন্তু গুয়াহাটি থেকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আর এই যে এই নোয়াখালীকা ওয়াটারফলসের এদিকে কিন্তু এরকম ছোট ছোট দোকান আছে, বিভিন্ন খাবার দাবার এবং জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই যে
প্রচুর এরকম দেখুন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই যে প্রচুর এরকম জিনিস। ये कितना है? 100। এই যে দারচিনি এগুলো বুঝে 50 টাকা। নিয়ে নি একটা দেখি। Anthropology Museum and they display the culture of the Northeast. So when you enter inside the museum, so please don't take photography. আমরা নৌখালিকা ওয়াটারফলস দেখে আমরা চলে আসলাম আমাদের চতুর্থ স্পটে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। এই যে আমাদের গাড়ির দিকে পার্কিং করলো, আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম, যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1931 সালে। এই যে প্রচুর এরকম গ্রুপ ট্যুরের জন্য কিন্তু মানুষ আসছে। এই যে এন্ট্রি এদিকে। এই যে এটা হলো রামকৃষ্ণ মিশন, বহু পুরনো। আচ্ছা, আর নিচে হলো মন্দির, নিচে মন্দির আর উপর হলো মিউজিয়াম। চলো এই যে মিউজিয়াম, চলো। এই যে হলো অরুণাচল প্রদেশের সংস্কৃতি। এই যে এদিকেও আছে অরুণাচল প্রদেশের সংস্কৃতি। এই যে অরুণাচল প্রদেশের যে আদিবাসীদের বিভিন্ন যে ওদের যে পোশাক বা বিভিন্ন ওদের যে সরঞ্জাম এগুলা বা ওদের যে অলংকার, এবং এই যে আর এই মিউজিয়ামে কিন্তু এরকম আমাদের মানে ত্রিপুরার কিন্তু কোনো ভাস্কর্য বা এরকম কোনো চিত্র নেই। আমাদের ত্রিপুরার মেঘালয়, মিজোরাম, আসাম সমস্ত রাজ্যের আছে, কিন্তু ত্রিপুরার নেই কেন বুঝতে পারলাম। এখানেও এরকম মিউজিয়াম 2-এও এরকম আছে আপনার যে বিভিন্ন এই যে তরোয়াল, দাও, আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন জিনিস এখানে আছে রাখা। এই যে অর্নামেন্টস, এই যে জাতিঙ্গা হাউস, এই যে এই সমস্তই আছে আর কি। তেমন কিছু নেই আর কি, মানে ছোট মোটো একটা মিউজিয়াম। নিচে নেমে আবার এই যে মন্দিরের দিকে যাচ্ছে। আর এদিকে হচ্ছে স্কুল, এই যে রামকৃষ্ণ মিশন স্কুল। আর এই হচ্ছে যে মন্দির, আর এদিকে নিচে এই যে স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচু রাখা আছে। চলুন মন্দিরটা আপনাদের দেখায়। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রধান মূল মন্দির। রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের বিগ্রহ। তো এই যে রামকৃষ্ণ মিশন যে মন্দির দেখে বেরোলাম, বেরিয়ে এই যে সামনে আছে, এই তো এটা হলো স্কুল। এই যে বড়ভাবে লেখা আছে রামকৃষ্ণ মিশন স্কুল। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর এদিকে যে হোস্টেলও আছে, যে স্বামীজি এবং এখানে যে বাচ্চারা আছে স্টুডেন্টদের, এই যে ছাত্রছাত্রীদের যে হোস্টেলে যে নিচে খেলা করছে। আর এখান থেকে দেখুন খুব সুন্দর এক ভিউ পয়েন্ট। এই যে চারিদিকে এরকম পাহাড় এবং উপরে এরকম বাড়িঘর, ছোট ছোট যে হোমস্টে। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুলটা, বিশাল আকৃতির স্কুল। আমাদের এই যে গাইড ম্যাডাম বলছিল যে আমাদের আজকে মানে ভাগ্য ভালো যে আমরা একদম মানে সব ভিউ পয়েন্টই মানে খুব ভালো আমরা মানে ভিউ দেখতে পাচ্ছি। পরশুদিন যখন মানে আরেকটা এরকম ট্যুর টিম নিয়ে এসেছিল, তখন বলছিল এই সমস্ত জায়গা বা যে কোনো ভিউ পয়েন্টই একদম ক্লাউড ছিল, মানে মেঘাচ্ছন্ন ছিল, কোনো মানে ভিউ পয়েন্ট কিন্তু দেখা যায়নি। তো আমাদের আজকে মানে ভাগ্য ভালো, আমরা দেখতে পেরেছি। আর এখানে এরকম এই যে বইপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাওয়া যায়, আশ্রমের ভিতরেই আছে। আমরা এখন আবার চলে যাবো বাসে, বাস থেকে তারপর আমাদের নেক্সট ভিউ পয়েন্টে আমরা যাব। চলো, আমরা চলে আসলাম আমাদের নেক্সট আরও একটি স্পটে, মাউসমাই কেভ। এখানে কিন্তু বিশাল আকৃতি, প্রায় 15 মিটারের একটা গুহা আছে। তো গুহাটা আমরা কভার করবো, আপনাদের দেখাবো। আর এখানে হলো এই দেখতে পাচ্ছেন, এখানে হলো যে গাড়ি পার্কিং এর জায়গা। এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং হলো, আর এইদিকে আমরা যাব এখন। এখানেও কিন্তু অনেক এরকম এই যে বিভিন্ন জিনিসের দোকানপাট আছে, যে প্রচুর খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে এই যে বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে প্রচুর জিনিস দোকান আছে কিন্তু এখানে। এই যে এখানে এরকম ব্যাগ, যে টুপি আছে, এই বিভিন্ন ছাতা,
এই যে দেখুন ব্যাগ, চশমা থেকে শুরু করে এরকম ছোটখাটো দোকান আছে আর কি প্রচুর। এই যে এইদিকে এরকম রেস্টুরেন্ট আছে, আর এই যে এদিকে হলো এন্ট্রান্স, এই যে মসমাই কেভ এন্ট্রান্স, এই যে আর এই যে মসমাই কেভে ঢোকার যে এন্ট্রিটা, এই এন্ট্রিটা কিন্তু আমাদের মানে ট্যুরিজমের যে পাস থেকে দেওয়া হয়েছে, আমাদের কোনো টাকা দিতে হয়নি। এই যে প্রথমে ঢুকেই দেখুন একদম গভীর অরণ্য, চারিদিকে শুধু সবুজায়নে ঘেরা। এই যে সিঁড়িতে উঠতে হবে কিছুটা উপর দিকে। এই যে এই কেভ কিন্তু আমাদের 5 নম্বর স্পট আজকের। চলুন, এই হচ্ছে সেই গুহা, সে কেভ দেখুন। এই যে উপরে কিন্তু পুরো গভীর জঙ্গল, এখানে একটা দাঁড়ানোর বসার জায়গা আছে, আর এই হচ্ছে কেভটা। ভিতরে ঢুকে আপনাদের দেখাই। এই যে আমরা নিচ থেকে উঠলাম, উঠে এই যে কেভ, এই যে গুহাটা আমরা ঢুকবো। চলুন যাই ভিতরে, দেখি ভিতরে যাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু চুনাপাথর কিন্তু এরকম গলে গলে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন গলে গলে পড়ছে, কিন্তু নিচে কিন্তু খুব সাবধান। এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু চুনা পাথরের গুহা। এই যে নর্মাল যে পাথরগুলো সেটা কিন্তু গলে পড়ে না, চুনা পাথর কিন্তু গলে গলে পড়ে। দেখুন বিশাল আকৃতির গুহা। খুব সাবধানে যেতে হবে। এই দেখুন গুহা একদম সরু, কিন্তু এই যে একদম সরু রাস্তা, লাইট লাগানো আছে এই যে উপরে। এই যে গুহা খুব সরু রাস্তা, এই যে ঘুরতে কিন্তু সাবধানে খুব ভিড়ে দিতে হবে। এই যে খুবই সরু রাস্তা। এই যে দেখুন মাথায় যদি মানে ভেঙে পড়ে না পুরো পাথর, পুরো পাহাড় শেষ। এখানেই ব্লগের ইতি, ব্লগের সমাপ্তি। এই যে মাথা দেখে কিন্তু একদম সাবধানে দেখুন, সাবধান। এই যে দেখা যাচ্ছে যে জল পড়ছে, যাই যাই সাবধানে, আস্তে আসো, রামেগে যাই। ছোট একটা ঘর, দেখুন খুব সাবধান, মানে মাথা একদম নিচু করে আসতে হবে। কি করে আসছি আমরা, আরে বাবা খুব সাবধান একদম। এই হচ্ছে চুনা পাথরের গুহা। এই দেখুন এই যে চুয়ে চুয়ে জল পড়ছে পাথরের, মনে হচ্ছে দুর্গাপুজোর কোনো মানে প্যান্ডেল এসছে সেরকম ফিল আসছে। এই যে আবারও কিন্তু নিচে, পাহাড়, গুহা, ঝর্ণা সবকিছুর এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এই মেঘালয় ট্যুরে এসে। এই যে দেখুন বিশাল আকৃতির, এই যে বিশাল আকৃতির পাথর। এই দেখুন সামনে কিছুটা গরম লাগছে ঠিকই, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ভিড় আছে প্রচন্ড। আস্তে আস্তে সবাই মানে ফটো তুলছে, ফটোগ্রাফি করছে, তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর,
একদম চুনা পাথরের খুব গুহা, খুব সুন্দরভাবে কিন্তু এই যে পাথরগুলা গলে গলে পড়ছে, যেটা বললাম এই যে উপরে দেখুন এই যে পাথরগুলো খুব সুন্দরভাবে গলে গলে পড়ছে। আর এখানে একটা বীজের মতো আছে ছোট, এই যে দেখুন। আর যেগুলো থেকে কিন্তু অনবরত জল পড়ছে, এই দেখতে পাচ্ছেন অনবরত কিন্তু এই যে পাহাড় চূড়া জল এগুলো পড়ছে, আর খুবই এই যে ঠান্ডা জল। এই যে অনবরত জল পড়ছে এবং খুব ঠান্ডা। এই দেখুন কত প্রাচীন, বহু বছর পুরনো এই গুহা দেখুন। আর এই যে মাথায় লেগে যাচ্ছে, মানে মাথা কিন্তু খুবই সাবধানে রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন এখানে আসলে। বিভিন্ন এই যে পাথর কিন্তু বেরিয়ে আছে, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা হতে পারে। আর মাথায় যেমন খেয়াল রাখতে হবে, তেমন কিন্তু পায়ের দিকেও খেয়াল রাখতে হবে। এই যে এদিকে আবারও এরকম যেতে হবে, খুবই ছোট গুহা। এই দেখুন রাস্তার অবস্থা, এই যে তুই যাচ্ছে খুব কষ্টে, খুব সাবধান। যারা একটু মোটা মানুষ ওরা মনে হয় না আসতে পারবে, খুব চেষ্টা করতে হবে। এই যে ছোট একটা রাস্তা দেখুন, খুব কষ্ট হচ্ছে। খুব ভয়ানক গুহা, আর যত মানে গুহার ভিতরের দিকে ঢুকছি আমরা, ততই কিন্তু আস্তে আস্তে গরম লাগছে। আর এই গুহা কিন্তু একদম ন্যাচারাল ভাবে, প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া একটি বিশাল আকৃতির 15 মিটার লম্বা কিন্তু এই গুহা। এই গুহার রহস্য এখনো কেউ উন্মোচন করতে পারেনি। এই চুনা পাথরগুলোর অবস্থা দেখুন, ভয়ানক সেই পাথর এবং ভয়ানক গুহা। প্রচুর মানুষ ফটো তুলছে দেখুন। এখানে দেখুন সূর্যের আলো দেখা যাচ্ছে, আমাদের গুহা কিন্তু শেষ। এই যে চলুন, এই যে গুহার ভিতর থেকে বেরিয়ে যায়, এই যে সূর্যের আলো দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই গুহা, এই হচ্ছে সেই গুহা। এই যে গুহা থেকে বেরোলাম, এই চুনা পাথরের গুহা খুবই সুন্দর। আর এই যে আমরা এখন নিচের দিকে নামবো, নেমে তারপর আমরা আবার যাবো সেই স্পটে। আর আজকের এই চেরাপুঞ্জি ট্যুরে এসে আমাদের যে ত্রিপুরার একজনের সাথে দেখা হয়ে গেল। নাম কি তোমার? মাটে ত্রিপুরা। আচ্ছা, মাটে ত্রিপুরা। ওর বাড়ি কিন্তু সাবরুমে। চেরাপুঞ্জিতে এসে আজকে দেখা হলো, আমাদের বাসে আছি, একসাথেই আমরা যাচ্ছি। ঠিক আছে, চলো। এই যে আমরা এখান থেকে গুহা থেকে বেরোলাম, বেরিয়ে এখানে এই যে এক্সিটের এখানে আছে এই জিনিসটা। গ্যাস ভাড়া করে আপনারা এখানে শুধুমাত্র 100 টাকার বিনিময়ে এখানে ফটো ভিডিও বানাতে পারবেন। এই যে বাইরে দাঁড়িয়ে শুধুমাত্র 100 টাকা। এই যে পিওকে এই সমস্ত আপনারা কিন্তু এখান থেকে এই যে ড্রেস পরতে পারবেন, এই যে ভাড়া ড্রেস। এই যে ছেলেদের আছে এই যে এরকম ছেলেদের। कैसा लग रहा है भैया? এই যে আর এই হচ্ছে পুরো পড়ছে বলো। এই যে বিভিন্ন এই যে অর্নামেন্টস আছে, এই যে হাতের এরকম টাইপের বিভিন্ন। আর এখানে আছে এই যে গলার এই যে এরকম লুক। এই যে রেডি, হাতের মধ্যে আবার এরকম দেওয়া হবে। এই যে খাসি ট্রেডিশনালের কিন্তু এই ড্রেস, খাসি হয়ে গেল পিওর যে খাসি জনজাতি। এই হচ্ছে কিন্তু এই যে খাসিদের ড্রেস দেখুন। এই যে 5 নম্বর ভিউ পয়েন্ট আমাদের দেখা শেষ। এখন আমরা যাব বাংলাদেশ ভিউ পয়েন্ট, মানে আমাদের 6ষ্ঠ ভিউ পয়েন্ট। এই মাউসমাই গুহাতে আসলে খুবই ভালো লাগবে আপনাদের, একটা অন্যরকম একটা ফিল হবে, একটা অ্যাডভেঞ্চারের টাইপ একটা ফিল হবে। ভিতরে একদম 15 মিটার সেই গুহা। এই দেখুন
এই হচ্ছে আনন্দ উল্লাস সবার। আগেই বললাম মানে বয়স কোনো ম্যাটার করে না। আপনার মনে যখন জিদ থাকবে যে আমার ঘুরতে যেতে হবে, আমার আনন্দ করতে হবে, তখন কিন্তু এমনিতেই আপনি বেড়ে যেতে পারবেন। এই যে আসামের একটা গাড়ি, এই যে জুবিনদার ফটো লাগানো, এই যে বাংলাদেশ ভিউ পয়েন্ট, যে প্রবেশ করছি বাংলাদেশ ভিউ পয়েন্টে। এই যে এই যে নেক্সট ভিউ পয়েন্ট বাংলাদেশ ভিউ পয়েন্ট। যে এখান দিয়ে আমরা যাচ্ছি, দেখুন দুপাশে এবং চারিদিকে গভীর জঙ্গল আর এরকম ছোট ছোট গাছ। এই দেখো, এই যে এখানে একটা মনুমেন্টস দেখা যাচ্ছে, বহু প্রাচীন, এটা মানে ল্যান্ডমার্ক বলা যায় এখানকার। এই যে বহু প্রাচীন, কিন্তু এই যে পাথর দিয়ে বানানো এই মনুমেন্টস। আর এই যে দেখুন বিশাল আকৃতির, এই যে চারিদিকে পাহাড়, এবং আর এই দিকটা হলো বাংলাদেশের সিলেট জেলা। এই যে হচ্ছে মনুমেন্টস, খুব সুন্দর কি জায়গা। কি এই দেখো পিও এখানে দাঁড়িয়ে, কি জায়গা ভাই এসব, এসব মানে ভাষায় বোঝানো যাবে না, সত্যি মুখে বলে মানে প্রকাশ করা যাবে না এই সমস্ত জায়গার, এই সমস্ত ভিউ। দেখুন প্রাকৃতিক এই বাতাস, ও সত্যি এই দৃশ্য অপরূপ, অপার দৃশ্য। এই যে চারিদিকে দেখা যাচ্ছে বিস্তৃত যে সমতল ভূমি, যে বাংলাদেশ, এবং আর এই যে পাহাড়ি এলাকা, এগুলো হলো আমাদের ইন্ডিয়া। দেখুন এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে এই আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে, আপনি এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এইটা হলো ভোলা নদী বাংলাদেশের। এই যে সমতল যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গা কিন্তু বাংলাদেশের সিলেট জেলা। এই দেখুন আজকে কিন্তু আকাশ একদম ক্লিয়ার, আর তার জন্য পরিষ্কার একদম দেখা যাচ্ছে বাংলাদেশ সিলেট জেলা। এই যে ভোলা নদী, এই যে বয়ে যাচ্ছে, এখানে একটা ব্রিজও দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো বা নাও দেখা যেতে পারে। আর ওই দিকে একটা নদী দেখা যাচ্ছে, এই যে ভোলা নদী বাংলাদেশের বিশাল কিন্তু বাংলাদেশ এই ভিউ পয়েন্ট। এই দেখুন এই হচ্ছে ভিউ পয়েন্ট বাংলাদেশের, খুবই সুন্দর আপনাদের দেখাচ্ছি। এই সব জায়গায় যদি না আসেন আপনাদের জীবন অনেক আনেই বৃথা। চলুন। এরকম ভাবে আপনার শ্বাস নিতে হবে, আপনার টেনশন, আপনার যে কর্মব্যস্ততা, এসব ছেড়ে সব কিছু মাইন্ড ফ্রেশ করে আপনার এরকম ঘুরতে আসতে হবে, এবং মনের মধ্যে সে ভালোবাসা নিয়ে আপনার যে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসতে হবে। আপনার হোক আপনার পরিবার, হোক আপনার মনের মানুষ, হোক আপনার ভালোবাসার মানুষ, এই সমস্ত জায়গায় যখন আপনি ঘুরতে আসবেন আপনার ভালোবাসা কমবে না, বরং অনেক বাড়বে। চলুন তারপর এই যে বাংলাদেশ ভিউ পয়েন্ট থেকে আমরা আমাদের নেক্সট পয়েন্টকে যাচ্ছি। এই যে উঠে গেছি বাস। कैसा लगा सबको? ठीक है। Fall that side, okay? So the time will be 1 hour. আর আমাদের সপ্তম স্পট, মানে আজকের দিনের 7 নম্বর স্পটে আমরা চলে এসেছি, 7 সিস্টার ওয়াটারফল। এই যে বাংলাদেশ ভিউ পয়েন্ট দেখার পর আমরা 7 সিস্টার ওয়াটারফল দেখতে এসেছি। আর প্লাস এই দিকে দেখতে পাচ্ছেন এই 7 সিস্টার ওয়াটারফল, এর পাশেই আছে এই যে এখানে হোটেল। এই হোটেলের সামনে আমাদের এই যে গাড়ি দাঁড়িয়েছে, তো যারা লাঞ্চ করবে, লাঞ্চ করার পর তারপর আমরা এই যে 7 সিস্টার ওয়াটারফল দেখতে যাব। বা অনেকে ভাবেন যে এখানকার মেঘালয়ের যে ঘর বাড়িগুলো কেমন হয়, তো আপনার দেখাচ্ছি এই যে একটু মানে হাইটে কিন্তু ছোটো হয়। এই যে মানে বিল্ডিংগুলো আছে এগুলার যে ডিজাইনটা খুব সুন্দর হয়, কিন্তু হাইটগুলো কিন্তু ছোটো ছোটো হয়। আর এই যে মানে প্রায় বাড়ির এই যে সামনেই এরকম বাগান থাকে বা ফুল গাছের এরকম মানে টব বসানো থাকে। খুব সুন্দর বাড়ি কিন্তু এখানকার। আর রাস্তাঘাট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমি যেখানেই যাচ্ছি রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। আর এই যে এই হোটেলটা, এই যে কর্ডিয়াল লজ, আর এই যে লজের এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর। এই যে গাছপালা একদম পাথর দিয়ে সাজানো। এই হচ্ছে যে হোটেলটা, আমরা এখন যে খাওয়া দাওয়া করবো। এই যে হোটেলের এই যে পেছনে একটা ছোট্ট একটা এই যে ওয়াটারফলের মতো একটা নদী আছে, এই যে বয়ে যাচ্ছে কিন্তু পাথর। আর যে এই যে পিছনে সুইমিং পুল থেকে শুরু করে মানে একটা রেসর্ট টাইপের। আর এই হচ্ছে এখানকার মেনু, খুব সুন্দর, মানে কাগজের মধ্যে কলম দিয়ে লেখা মেনু, নর্মাল মেনু। এই যে চিকেন থালি 200 টাকা, ফিশ থালি 170, এগ থালি 130, ভেজ থালি 120, এরকম। আমরা চলে আসলাম একটা খুবই জনপ্রিয় ওয়াটারফল 7 সিস্টার
ওয়াটারফল। যে 7টা ওয়াটারফল আছে যা ইন্ডিকেট করে নর্থ ইস্টের 7টা রাজ্যকে, যেমন আমাদের ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, মেঘালয়, এইরকম অরুণাচল প্রদেশ, এরকম 7টা রাজ্য কিন্তু রিপ্রেজেন্ট করে। এই হচ্ছে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন 7 সিস্টার ওয়াটারফল। এই যে 7 সিস্টার ওয়াটারফল এখন মানে বৃষ্টি না হওয়ায় কিন্তু এখন বৃষ্টিপাতটা কমে গেছে, তার জন্য জল একদম কম। এই যে এই যে একদম কিন্তু জল নেই, কিন্তু 7টা যে ওয়াটারফল ওইটা কিন্তু দেখা যাচ্ছে 7 সিস্টার। যদি আপনারা মানে বর্ষার সময় আসেন মেঘালয় ঘুরতে, তখন কিন্তু 7 সিস্টারের যে লুকসটা বা আকৃতিটা ঠিক এইরকম হবে। আমি আগের একটা ভিডিও দেখে দিচ্ছি আপনাদের, এই ভিডিওটা আপনারা দেখুন। 7 সিস্টার ওয়াটারফলের কিন্তু অরিজিনাল এটাই ভিউ। এই ভিউটা দেখতে সবাই আসে, কিন্তু এটা দেখতে হলে আপনাদের বর্ষাকালে আসতে হবে। মেঘালয় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত এলাকা। আমরা ছোটবেলা বইয়ে পড়েছিলাম সেই মেঘালয়ের কথা বা সেই চেরাপুঞ্জির কথা। আজ সেখানে স্বচক্ষে দেখতে আসলাম বিভিন্ন স্পট, খুবই ভালো লাগলো। কিন্তু একটা জিনিস শুধু একটু মানে মন খারাপ হয়ে গেছে, কেন এই যে 7 সিস্টার ওয়াটারফলটা দেখতে পারিনি। ওয়াটারফল দেখেছি কিন্তু এই যে মানে জলের যে ধারাটা, সেই ধারাটা দেখতে পারিনি, তার জন্য একটু খারাপ লাগলো। ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো আবার দেখবো। আর যখন আপনারা আসবেন তখন কিন্তু এই জায়গাগুলোতে একদম মেঘাচ্ছন্ন থাকবে। এই যে এই ভ্যালি থেকে এই যে এই উপর থেকে দেখতে পাচ্ছেন এই যে জলটা পড়ছে, এই যে এই ভ্যালি থেকে জলটা পড়ে এই যে নিচের দিকে এসে এটা কিন্তু 7 সিস্টার রূপে মানে 7টা ওয়াটারফল রূপে কিন্তু নিচের দিকে যাচ্ছে। এই যে চলো নেক্সট স্পট, আমাদের পরবর্তী স্পট বা পরবর্তী গন্তব্য ইকো পার্ক। আজকের আমাদের চেরাপুঞ্জি টোরের সর্বশেষ স্পট ইকো পার্ক, যা দেখে আমাদের চেরাপুঞ্জি ট্রিপের সমাপ্তি হবে। আমাদের সর্বশেষ স্পট ইকো পার্কে নামলাম আমরা। এই যে ইকো পার্কের গেট, এদিক দিয়ে আমরা ঢুকলাম। ঢুকে কিন্তু এখানে আপনারা এই যে হোটেল রেস্টুরেন্ট এরকম পেয়ে যাবেন। এই যে আমাদের বাস, আমরা যাব এই যে ইকো পার্কের গেট। এই যে ওয়েলকাম টু ইকো পার্ক সোহারা। আমরা ঢুকে গেলাম আমাদের 8 নাম্বার মানে সর্বশেষ স্পটে ইকো পার্ক। ইকো পার্কটা ঘুরে দেখাই কি কি আছে। এই যে এখানে টয়লেট আছে, আর এই যে এরকম একটা বিস্তৃত এলাকা জুড়ে একটা, আর এখানে আছে গেস্ট হাউস ইকো পার্কের। এই যে আর এই যে ইকো পার্কের এখানে কিন্তু এরকম প্রচুর আপনারা দোকানপাট পেয়ে যাবেন। এই যে হ্যান্ডলুমের বিভিন্ন জিনিস, এই যে কাঠের তৈরি, বাঁশ বেতের তৈরি, এই যে বিভিন্ন জিনিস কিন্তু আমরা পেয়ে যাবেন। এই যে এখানে একটা এরকম একটা ভিউ পয়েন্ট আছে, আগে উপরে উঠে দেখি ভিউ পয়েন্টটা। এই যে আর এখানে এরকম গান বাজনা হচ্ছে। এই যে এখান থেকে দেখুন এই ভিউ দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। গান বাজনার জন্য রেডি করা হচ্ছে, এখানে ছোট মোটো অনুষ্ঠান হয়। দেখুন একদম দুপাশে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ইকো পার্ক। আর এখানে এই যে ছোট একটা যে ফোয়ারা আছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর, খুব সুন্দর ঘর বানানো। দেখুন মেঘালয় যদি আপনারা আসেন, আপনারা যে কোনো মাসেই আসতে পারেন বা যে কোনো সিজনে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বৃষ্টির দিনে যদি আসেন, বৃষ্টির সময় বা বর্ষাকালে যদি আসেন, তাহলে এই যে ওয়াটারফলগুলা মানে ভালো জল দেখতে পাবেন। আর এমনিতে তো আপনার ডিসেম্বর জানুয়ারিতে অনেকে আসে, ছুটি ছাটা থাকে, স্কুল বন্ধ থাকে বা সিজন, ওই টাইমে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে ওয়াটারফলের যে জলগুলো আছে, এগুলো কিন্তু আপনারা একটু কম দেখতে পারবেন আর কি, যেটা এখন আপনাদের দেখালাম। তো চলুন এখন ইকো পার্কের যে সৌন্দর্য সেই দৃশ্য দেখাচ্ছি। চলুন। এই যে এদিকে দোলনা, এদিকে বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার জিনিস, আর এই যে সামনে হচ্ছে এই যে ভিউ পয়েন্ট আপনাদের দেখাবো।
এই যে এই হচ্ছে ভিউ পয়েন্ট এখানকার। এই যে শুধুমাত্র 10 টাকা দিয়ে এই যে আপনার দূরবীন দিয়ে কিন্তু দেখতে পারবেন। এই দেখুন দূরে দেখা যাচ্ছে যে পাহাড় বিস্তৃত, আর এখানে একটা এই যে ছোট একটা পাহাড় কেব আকৃতি, আর ওই দিকেও হেঁটে যাওয়া যায়। এই যে এরকম এই যে দূরবীন দিয়ে দূরে ভিউ দেখা যায়। আর এই যে দূর থেকে যে বিখ্যাত 7 সিস্টার ওয়াটারফল আপনারা দেখেন, সেই ওয়াটারফলের যে উৎপত্তি আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এই দেখতে পাচ্ছেন, আমরা এখন এই যে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে এই জলগুলো যাচ্ছে এই পাহাড় দিয়ে, এই জলগুলো গিয়ে কিন্তু এইদিকে পড়ছে, আর আমরা ওই দূর থেকে কিন্তু দাঁড়িয়ে দেখছিলাম এই যে 7 সিস্টার ওয়াটারফলটা। এই যে এই নিচে দেখতে পাচ্ছেন, এখান দিয়েই এই যে 7টা ওয়াটারফল হয়, যাকে বলা হয় 7 সিস্টার। এই দেখুন এই নিচে দূরে দেখা যাচ্ছে, আর এখান দিয়ে আরেকটা ফল। এই যে আমরা দূর থেকে যে দেখছিলাম, এই যে এই হচ্ছে 7 সিস্টারের এই জায়গাটা, মূল জায়গাটা। আর এটা কিন্তু এই যে 7 সিস্টারের 7টা ঝর্ণার মধ্যে এই যে এটা একটা এই যে পড়ছে, দেখছে। এরকম ভাবে পর এই যে এরকম পর কিন্তু 7টা ওয়াটারফলের দিকে। এই যে এই দেখতে পাচ্ছেন, এইসব জায়গায় কিন্তু যখন বর্ষার সময় কিন্তু আসা যায় না বা দাঁড়ানো যায় না, একদম জলে কিন্তু ভর্তি থাকে এই জায়গায়। এই যে এখান থেকে কিন্তু জল এসে তারপর এই যে সামনের দিকে গিয়ে সেটা 7 সিস্টার রূপে নিচের দিকে মানে পড়ে। এই যে দেখুন একদম এই হচ্ছে 7 সিস্টারের জল, 7 সিস্টার ওয়াটারফলের জল, একদম স্বচ্ছ পরিষ্কার জল। আর এদিকে এরকম ব্যারিকেড দেওয়া আছে, ওই পারে যাওয়া যাবে না। এই দেখুন এই যে এই জলগুলা যাচ্ছে, এই যে 7 সিস্টারের জল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হলো বাংলাদেশের যে সিলেট জেলা। এই যে সমতল জায়গাটা, এই যে পাহাড়ের পর যে সমতল জায়গাটা দেখা যাচ্ছে, সেটা হলো বাংলাদেশের সিলেট। বাংলাদেশের সিলেট জেলা মেঘালয়ের একদম বর্ডারই অবস্থিত। মেঘালয়ের বর্ডার আর বাংলাদেশের সিলেট জেলা একসাথে, তার জন্য কিন্তু আমরা যেদিকেই যাচ্ছি ঘুরতে, বাংলাদেশের মানে সিলেট জেলার কিন্তু বর্ডার দেখতে পাচ্ছি। যাই এদিকে, এই যে ব্যারিকেডের পরে গিয়ে একটু দেখি, রিস্ক নিয়ে যাবো, দেখি। মেঘালয় যখন এসছি আপনাদের ঘুরে দেখাবো বিভিন্ন জায়গা। এই যে বাউন্ডারি টপকে বিশাল বিশাল আকৃতি। ও হো হো, তুমি এদিকে আসা বারণ, তবু আমি এসে দেখাচ্ছি। শুনুন এবার আপনাদের গিয়ে দেখাই। এই হচ্ছে জল, এই যে গিয়ে পড়ছে এই যে 7 সিস্টার ওয়াটারফল। বেশি দূর যাব না, আপনাদের দেখানোর জন্য শুধু। এই যে দেখুন এই ঝর্ণার জল, দেখুন কি দারুণ, কি অপার সৌন্দর্য প্রকৃতির। দেখুন একদম ওই দিক পর্যন্ত কিন্তু ঝর্ণার জল গেছে, আর এখান দিয়ে 7 সিস্টারের একটা ওয়াটারফল আপনাদের দেখালাম, আর ওই দিকে আছে আরেকটা ওয়াটারফল। 2টা ওয়াটারফল এখান থেকে দেখা যাচ্ছে দেখুন। আর নিচে দেখুন গভীর খাত, এই যে এখান থেকে এই যে জল বলে দিয়ে আসছে। এই দেখুন সমস্ত জায়গা শুধু আপনাদের জন্য দেখালাম, এত রিস্ক নিয়ে এসে দেখুন নিচে যদি যাই আমি একদম মানে আর বেঁচে ফিরবো না, শুধু আপনাদের জন্য। তো যারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। 7 সিস্টার ওয়াটারফল একদম লাস্টের এই জায়গাটায় আপনাদের দেখালাম। দেখো খুব সুন্দর, এই যে উপর একটা ব্রিজ আছে, এখানে ইকোপার্কটা, ব্রিজ দিয়ে ওই পারে আমরা আবার যাবো। এই যে ওয়াটারফলটা, पानी जा रहा है और इधर एप्पल खा रहा है। अच्छा लग रहा है ना, ठीक है। हाँ हाँ, ये देखो यही तो लाइफ है, ठीक है ना, एकदम रिलैक्स जिंदगी। এই জীবনকে এইভাবে উপভোগ করতে হয়, সব দুঃখ বেদনা দূরে ফেলে রেখে জীবনকে এইভাবেই আনন্দ দিতে হয়, বা এইভাবেই ঘুরতে আসতে হয়। এই দেখুন একদম স্বচ্ছ জল, এই যে
যেটা এখন মানে 7 সিস্টার ওয়াটারফল হিসাবে নিচে যায় এই জলটা, কি স্বচ্ছ। এখানে এই যে খাসি ভাষায় একটা গান গাইছে, খুব সুন্দর, গলাটা খুব সুন্দর। এটা কিন্তু খাসি ভাষা। এখানকার মানে মেঘালয়ের যে কমন ভাষা যেটা, এটা হলো খাসি ভাষা। আরও অনেক ভাষা আছে ওদের, কিন্তু মানে প্রধান যেটা এটা হলো খাসি। আজকের আমাদের এটা ছিল আমাদের শেষ পয়েন্ট, এই ইকো পার্ক থেকে আমরা এখন বেরিয়ে যাব। এখন আমরা সোজা চলে যাব আমাদের যে শিলং পুলিশ বাজারে, আমাদের বাস নামিয়ে দেবে। তো পুলিশ বাজার গিয়েই আমাদের আজকের জার্নি শেষ হবে বা আজকের স্পট শেষ হবে। আর আগামীকালকে আমরা ঘুরবো শিলংয়ের যে সাইট সিনগুলো, বিভিন্ন জায়গায় আপনাদের দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামীকালকের ভিডিওতে শিলংয়ের সাইট সিন নিয়ে।